আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। সো এই পর্বে আমরা আলোচনা করব পিকচার কোশ্চেনস পার্ট 4 এটা। সো এই পার্ট 4 এ আমরা বাকি আরো কিছু কোশ্চেন আলোচনা করব। আম, বিগত তিনটা পার্টের মধ্যে আমরা হচ্ছে 101টা কোশ্চেন আলোচনা করছি, এখন হচ্ছে 102 নাম্বার থেকে আর কি শুরু করব। তো আমরা হচ্ছে নেক্সট, সো এই পর্বের প্রথম কোশ্চেন এইখান পর্যন্ত আমরা লাস্ট পর্বে শেষ করছিলাম, লাস্ট পার্টে। তো এটা হচ্ছে প্রথম কোশ্চেন এই পার্টের। হোয়াট ইজ কারেক্ট ইন দিস সিচুয়েশন? সো সিচুয়েশনটা কি? সিচুয়েশন হচ্ছে আমরা এখানে দেখতেছি ডান পাশে হচ্ছে রাইট, আমরা প্রায়োরিটি রোডে আছি, এমনকি এই প্রায়োরিটি রোডটা ডান দিকে গেছে। তো কিন্তু আমরা যাব সোজা, তার মানে আমরা প্রায়োরিটি রোড থেকে বের হয়ে যাব এই যে এই চিকন রাস্তাটা, আই মিন প্রায়োরিটি রোড থেকে আমরা বের হয়ে যাব, সোজা যাব। আর রেড কার যেটা, সে প্রায়োরিটি রোডের মধ্যে আছে, এমনকি থাকবেও প্রায়োরিটি রোডের মধ্যে, সে যেভাবে টার্ন করে আবার প্রায়োরিটি রোডের মধ্যেই থাকবে। তো এখানে বলছে হোয়াট ইজ কারেক্ট ইন দিস সিচুয়েশন। তো এই সিচুয়েশনে তাহলে কারেক্ট কি? যেহেতু রেড কারটা প্রায়োরিটি রোডেই আছে, এমনকি থাকবেও সে প্রায়োরিটি রোডে, সো সে আগে আসবে। আই হ্যাভ টু অ্যালাউ দ্য রেড ভেহিকল দ্য রাইট অফ ওয়ে। দ্য নেক্সট অপশন হচ্ছে দ্য রেড ভেহিকল হ্যাজ টু ওয়েট। নো, রেড ভেহিকল ওয়েট করবে না, আমাকে ওয়েট করতে হবে। আই হ্যাভ টু সিগন্যাল লেফট টার্ন। নো, আমি লেফট টার্নে সিগন্যাল দিব না, আমি যেহেতু সোজা যাচ্ছি, সো আমার কোনো সিগন্যালই দেওয়া লাগবে না। অ্যাকচুয়ালি সোজা গেলে কোনো সিগন্যাল দেওয়া লাগে না। সিগন্যাল দিবে হচ্ছে রেড কার, কারণ সে যে বাম দিকে আসতেছে, সে সিগন্যাল দিবে, আমি কোনো সিগন্যাল দিতে হবে না। সো এটা হচ্ছে হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন হেয়ার। তো এখানে সিচুয়েশনটা কি, এখানে রাইট কোর্স অফ অ্যাকশন কি? এখানে আমার হচ্ছে গিভওয়ে সাইন আছে, এই যে উল্টা ট্রায়াঙ্গেল, আমাকে প্রায়োরিটি দিতে হবে আদার রোড ইউজারকে। তো এখানে আমি হচ্ছে লেফট টার্নার। তো যেহেতু আমি লেফট টার্নার, এই যে উল্টা পাশে এখানে যে ইয়েলো ভ্যানটা, তার পাশেও কিন্তু সেম উল্টা ট্রায়াঙ্গেল, তার মানে আমার আর ওর কন্ডিশন সেম। তো এখন হচ্ছে আমরা আহ, আমিও ওয়েট করতে হবে, তাকেও প্রায়োরিটি দিতে হবে অন রোড ইউজারকে। তো আর এখানে যে রেড কার্ডটা, তার এই রাস্তার মধ্যে হচ্ছে ডায়মন্ড কার্ড, এই যে ইয়েলো সাইন, তো সে হচ্ছে আগে চলে যাবে এই এ। যদিও হচ্ছে এখানে আই মিন নরমালি রাইট বিফোর লেফট অনুযায়ী সে আমার লেফটে আছে, আমি তার রাইটে আছি, আমি যাওয়ার কথা, কিন্তু যেহেতু এখানে আমার এখানে গিভওয়ে সাইন আছে আর তার এখানে প্রায়োরিটি, সো সে আগে যাবে, সো রেড কার আগে যাবে। এখন আসা যাক হচ্ছে ইয়েলো ভ্যান আর আমার মধ্যে। তো এখন ইয়েলো ভ্যান আর আমার সাইন অনুযায়ী আমাদের দুজনের কন্ডিশন একই। যেহেতু দুজনের কন্ডিশন একই, সো সেহেতু আমাদের নরমালি আমরা কি জানি, যে আমি যদি লেফট টার্নার হই, তাহলে আমাকে অনকামিং ট্রাফিককে প্রায়োরিটি দিতে হবে। তো আমি বাম দিকে টার্ন করব। সো বাম দিকে টার্ন করার আগে আমাকে হচ্ছে এই ইয়েলো ভ্যানটাকে প্রায়োরিটি দিতে হবে। সো ইয়েলো ভ্যান আগে যাবে আমার আগে, তার মানে কি প্রথমে রেড কার, তারপরে ইয়েলো, তারপরে আমি। তো এখন অপশনগুলো দেখি। হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন হিয়ার? I take the turn ahead of yellow vehicle. No. I allow the yellow vehicle to pass through. I take the turn ahead of red car. আমি কি রেড কারের আগে যাব? নো, আমি রেড কারের আগে যাব না। সো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, 5 পয়েন্টস ছিল এই কোশ্চেনে। সো নেক্সট হচ্ছে ওই যে এই টাইপের কোশ্চেন, এরকম আমরা কয়েকটা করছি, যে সামনে ব্যান্ড, আমরা ডান দিকে ব্যান্ড করব, হোয়াট শুড ইউ ডু হিয়ার? তো আমি এখানে কি করব? আমি এখানে কিছু দেখতে পারতেছি না, তো আমাকে অবশ্যই স্লো করতে হবে। তারপরে এই যে এই ডান দিক দিয়েই আমাকে গাড়ি চালাতে হবে। আমি যে ভাঙাচোরা রাস্তা আছে, যে এখানে ভাঙাচোরা, এগুলো অ্যাভয়েড করার জন্য আমি যে বাম দিকে টার্ন নিয়ে বাম দিকে একটু গিয়ে তারপরে এই দিক দিয়ে পার হবো, সেটা করা যাবে না, কারণ যদি কোনো অনকামিং গাড়ি আসে তখন আমার সাথে অ্যাক্সিডেন্ট করতে পারে। তাই আমাকে ডান পাশ দিয়েই আস্তে আস্তে করে চালাতে হবে। তো আমার অপশন কি? আই শুড গ্রেটলি রিডিউস মাই স্পিড। হ্যাঁ, আমি অনেক স্পিড অনেকটাই কমায় দিতে হবে। তারপর আই শুড ড্রাইভ টু দ্য লেফট ফাস্ট দ্য ড্যামেজড রোড সারফেস। না, আমি এই ড্যামেজ রোড পাস করার জন্য লেফটে দিয়ে যাব, এটা করা যাবে না।
I should continue driving in my lane. আমি যে আমার লেনেই কন্টিনিউ করব ড্রাইভিংটা। So continue in my lane. The next question হচ্ছে what is the right course of action? এখানে রাইট কোর্স অফ অ্যাকশন কি? এখানে প্রথমত হচ্ছে আমার সিচুয়েশনটা দেখি, সিচুয়েশনটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে প্রায়োরিটি রোডে আছি। এই যে এখানে মোটা যে সাইনটা, এই যে এই মোটা রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে মোটা, তার মানে কি আমার দিক থেকে সোজা যে রাস্তাটা গেছে এটা হচ্ছে প্রায়োরিটি রোড। এই জংশনের মধ্যে আমার জন্য হচ্ছে এই জংশনটা, আমি প্রায়োরিটি রোডে আছি। আর এই যে দুই পাশে বামে আর ডানে যে রাস্তা সেটা হচ্ছে নন প্রায়োরিটি রোড। ওই অপোজিট থেকে যে মোটর বাইক আসতেছে তার ক্ষেত্রেও সেম টাইপেরই সাইন থাকবে উল্টা পাশে। তো উল্টা পাশে সবসময় সেমই থাকে, আমার পাশে যেটা ওই পাশে ওইটাই থাকে। তো সাধারণত তো এখন আমরা হচ্ছে লেফট টার্ন করব। সো লেফট টার্ন করলে অবশ্যই হচ্ছে গিয়া আমি তাকে প্রায়োরিটি দিব, কারণ হচ্ছে তার আর আমার সিচুয়েশন একই। আর এখানে বাস যে তার হচ্ছে উল্টা ট্রায়াঙ্গেল, তার মানে বাস আমাদেরকে প্রায়োরিটি দিবে, বাস ওয়েট করবে। আমাদের অপশনগুলো কি আছে? What is the right course of action? I have to allow the motorcycle to pass through, correct? I take priority before the bus. I have to allow the bus to pass through, no. I take priority before the bus. আমি বাসের আগে হচ্ছে প্রায়োরিটি নিব, যেহেতু আমি প্রায়োরিটি রোডে আছি। যে প্রায়োরিটি রোডে থাকে সে আগে মুভমেন্ট করে। এটাও 0.5 ছিল। So when could a dangerous situation arise here? এখানে কখন একটা ডেঞ্জারাস সিচুয়েশন হইতে পারে? এই যে এখানে বাইসাইকেলের এটা এখানে লেখা আছে এন্ডে, তার মানে এন্ড, এই যে বাইসাইকেলের লেন্থ এখানে শেষ হয়ে গেছে, এখন এই সাইকেলটা বাম দিকে চলে আসবে, রাস্তার মধ্যে নেমে যাবে। সো এখন সে যখন বাম দিকে নেমে যাবে তখন এটা একটু ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে যাবে, ঠিক আছে? সো তার মানে এখানে অপশনগুলো কি কি আছে? ইফ আই কন্টিনিউ ড্রাইভিং এট দ্য সেম স্পিড, হ্যাঁ এইদিকে আসলে প্লাস আমি যদি সেম স্পিডে চালায় যাই তখনই একটা বাড়ি খাবে, ঠিক আছে? If I continue driving at the same speed, if the cyclist is stop at the end of the cycle path, no, cyclist যদি end of the cycle path এ স্টপ করে তাহলে তার কোনো ডেঞ্জারাস সিচুয়েশন হবে না। সো এটা অপশন হবে না অ্যান্সার। নেক্সট হচ্ছে ইফ দ্য সাইক্লিস্ট চেঞ্জ টু মাই লেন, যদি সাইক্লিস্ট চেঞ্জ করে হঠাৎ করে আমার লেনে চলে আসে তখনই আর কি, আর আমি যদি সেম স্পিডে চালাই তখনই হচ্ছে ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে যাবে। সো নেক্সট হচ্ছে হোয়াট ডু ইউ হ্যাভ টু ডু ইন দিস সিচুয়েশন? এই সিচুয়েশনে আমি কি করব? এখানে একটা স্টপ সাইন আছে, আমি অবশ্যই এখানে স্টপ করব। তো এখানে মোস্ট প্রবাবলি কোশ্চেনটা হবে আসলে আমি কোথায় স্টপ করব। সো আই হ্যাভ টু স্টপ অনলি ইফ দেয়ার ইজ ক্রসওয়াইজ মুভিং ট্রাফিক। নো, বলতেছে যে যদি এখানে ক্রসওয়াইজ মুভিং ট্রাফিক থাকে, যে এই দিক থেকে যদি মুভিং ট্রাফিক থাকে, যে ট্রাফিক আসতেছে, তাইলেই আমাকে স্টপ করতে হবে, নাইলে না। না, এটা না, এই সাইন দেখা মানেই স্টপ করতে হবে, ডাজন্ট ম্যাটার এটা রাস্তা মধ্যে কোনো ট্রাফিক আছে কি নাই, আমাকে এখানে স্টপ করতেই হবে, এটা মাস্ট। এই স্টপ সাইন থাকা মানে আমাকে স্টপ করতে হবে। আই হ্যাভ টু স্টপ। তারপর নেক্সট অপশন কি? আই হ্যাভ টু নট স্টপ বিকজ দেয়ার ইজ নো স্টপ লাইন। এখানে স্টপ লাইন নাই তাই বলে আমাকে স্টপ করতে হবে না, বিষয়টা তা না, আমাকে অবশ্যই স্টপ করতে হবে। তো নেক্সট অপশন কি? আই হ্যাভ টু স্টপ এট দ্য লাইন অফ সাইট এন্ড গিভ ওয়ে। এটা হবে মানে আমাকে স্টপ করতে হবে এমন একটা পজিশনে যে এখানে স্টপ করলে আমি যে সাইট মানে লাইন অফ সাইট, আমি তাহলে ডানে দিয়ে কোনো গাড়ি আসতেছে কিনা বা বামে আসতেছে কিনা আমি সেটা দেখতে পারবো। তাইলে লাইন অফ সাইট, যেই লাইনে দাঁড়াইলে আমি একটু দেখতে পারবো সেই লাইনে গিয়ে আমাকে স্টপ করতে হবে। When overtaking several trucks, you are faced with this situation. যখন মনে করো এখন what should you do now? আমি সাপোজ এই যে পিছনে আমি কয়েকটা ট্রাক অলরেডি ওভারটেক করে আসছি, এখন ওভারটেক করার পরে আমার এখন সামনে আরো ট্রাক আছে, কিন্তু সামনে আমার বাম দিকে রাস্তা আর আমি দেখতে পারতেছি না, এদিক থেকে কি কোনো অনকামিং ট্রাফিক আসতেছে কিনা সেটাও জানি না। তো এই সিচুয়েশনে আমাকে এখন কি করতে হবে? তো হোয়াট শুড ইউ ডু নাও? এখন এই অপশন হচ্ছে আফটার পুলিং ব্যাক ইনটু লেন আই अगेन এস্টাবলিশ অ্যান অ্যাডিকুয়েট সেফটি ডিসটেন্স। বলছে
আফটার পুলিং ব্যাক আমি এখন এই যে এখানে ভিতরে পুল ব্যাক করব, মানে এই লেনের ভিতরে ঢুকে যাব, ডান পাশের লেনে আমার লেনে আমি ঢুকে যাব, ঢুকে আমি আবার again establish an adequate safety distance, এমনকি সামনের ট্রাকের সাথে আমি আবার একটা সেফটি ডিসটেন্স এস্টাবলিশ করব, কারণ আমি সামনের দিকে আর আমি ওভারটেক করার জন্য এগুলাকে ওভারটেক করে যাওয়ার জন্য আমার জন্য ডেঞ্জারাস হবে, কারণ আমি বাম দিকে থেকে কোনো অনকামিং ট্রাফিক আসতেছে কিনা আমি দেখতে পাচ্ছি না। সো আমাকে আর সামনে ওভারটেক না করে আমি মূলত এখানে ডান দিকে ঢুকে যাব, এই রাস্তায় এই ডান দিকে এই পাশে আমি চলে যাব, এই পাশে গিয়ে আমি আস্তে আস্তে করে যখন আমি ব্যান্ডটা পার করব তারপরে আবার দেখবো যে সব যদি ক্লিয়ার থাকে তাহলে আমি আবার বাকি দুইটাকে ওভারটেক করব, কিন্তু এখন আর না। তারপরে নেক্সট অপশন কি বলছে, আই কন্টিনিউ ওভারটেকিং কুইকলি, মানে সে বলতেছে যে না আমি এখন যে পজিশনে আছি এখানে আমি কুইকলি তাড়াতাড়ি করে এখানে সামনে গিয়ে আমি ওইদিকে চলে যাব, না এটা অনেক ডেঞ্জারাস হয়ে যাবে। and pull back into the lane in front of the red truck, না সেটা ডিফিকাল্ট হয়ে যাবে, মানে ডেঞ্জারাস হয়ে যাবে। I avoid the overtaking maneuver, বলছে আমি ওভারটেকিং ম্যানুভার যেটা এখন নিছি এটা আমি অ্যাভয়েড করব, হ্যাঁ এটা আমি অ্যাভয়েড করব, অ্যাভয়েড করে আমি আবার হচ্ছে পুল ব্যাক করব, পুল ব্যাক করে আমি আবার অ্যাডিকুয়েট সেফটি ডিসটেন্সটাকে এস্টাবলিশ করব, এই দুইটা হবে आंसर। সো নেক্সট কোশ্চেন হচ্ছে এই যে এখানে হোয়াট মাস্ট ইউ বি প্রিপেয়ার্ড ফর হেয়ার, এখানে আমার কি বিষয় নিয়ে প্রিপেয়ার থাকতে হবে, কারণ এই যে এখানে আমার এরা এই যে পার্কিং লট থেকে বের হইতে পারে, আবার গাড়ি আসতে পারে অনকামিং ট্রাফিক পার্কিং লটে, এই আর কি। সো এই সিচুয়েশন গুলা ঘটতে পারে। তো এখানে এটা অলরেডি রিপিটেড কোশ্চেন, আমরা এর আগেও করছি, হোয়াট মাস্ট ইউ বি প্রিপেয়ার্ড ফর হেয়ার, অনকামিং ভেহিকলস টার্নিং লেফট, এটা হইতে পারে হ্যাঁ অনকামিং ভেহিকল যারা যে দিক থেকে আসবে তারা, যারা যে দিক থেকে আসতেছে তারা হঠাৎ করে বাম দিকে টার্নিং করে যে পার্কিং লটে ঢুকবে। তারপরে পিপল ওয়াকিং অন দা রোড, এই যে গাড়ি থেকে বের হয়ে গাড়ি পার করে এরপরে রাস্তার মধ্যে আসতে পারে। তারপরে ভেহিকলস টার্নিং অনটু দা রোড, ভেহিকলস আবার এই পার্কিং লট থেকে রাস্তায় নামতে পারে, সো সবগুলোই হইতে পারে। ওকে, সো নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, এই কোশ্চেনটা অনেকটা রিপিটেড কোশ্চেন, কারণ এর আগে আমরা এটা করছিলাম। এখানে যে এটা হচ্ছে একটা শহরের সাইন, আমরা শহরে ঢুকতেছি, তো এখন আমরা হচ্ছে সামনে সাইকেল আছে, সাইকেলকে পাস করবো আর কি, ওভারটেক করবো, সেক্ষেত্রে কি অপশন আছে দেখি। আই মাস্ট ওভারটেক উইথ অ্যাট লিস্ট 1.5 মিটার অফ সাইড ক্লিয়ারেন্স, বিকজ আমি ওভারটেক করতে করতে সাইকেলে যে এই পোলটাকে পার করে ফেলবে, আর এটার পরেই তো শহর, আর শহরের মধ্যে হচ্ছে আমাকে 1.5 মিটার সাইড ক্লিয়ারেন্স রাখতে হবে, আর শহরের বাইরে এই যে এখানে, এখন আমি যদি এমন হতো যে সাইকেল এখানে আছে আর আমি তাকে ওভারটেক করতেছি, তাহলে আমাকে 2 মিটার সাইড ক্লিয়ারেন্স রাখতে হইতো। এখন এটা হচ্ছে আই মাস্ট ওভারটেক উইথ অ্যাট লিস্ট 1.5 মিটার অফ সাইড ক্লিয়ারেন্স। তারপরে আই মাস্ট ওভারটেক 1 মিটার, নো, দ্য ইনক্লাইন কজেস দ্য সাইক্লিস্ট টু স্লিপ, সো ইনক্লাইনের ক্ষেত্রে সাইক্লিস্ট ওই যে ডানে বামে একটা ওই যে হালকা ঘুরে যায়, সেটা হইতেই পারে সাইকেল চালানোর সময়, প্যাডেল দেওয়ার সময় তখন সাইকেল হচ্ছে ডানে বা বামে মোড় নেয় বা একটু সুইং করে, এটা আমাকে খেয়াল রাখতে হবে। সো আমরা 101 নাম্বার একটা কোশ্চেন করেছিলাম, 2 নাম্বার থেকে শুরু করছিলাম, 110 এ আসছি। ওকে ওকে, হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন, এখানে এই সিচুয়েশনে এখন আমরা কি করব, এখানে আছে আমি যাব সোজা, সো এখানে কোনো ট্রাফিক সাইন নেই, তার মানে আমাদেরকে রাইট বিফোর লেফট এই অপশন, এই নীতিতে এখন চলতে হবে। তো এটা করলে এই গ্রে কালারের যে ভ্যান গাড়িটা সেটা আমার রাইটে আছে, সো তার প্রায়োরিটি আগে। আর আমি হচ্ছি মোটর বাইকটা আছে না তার ডানে আছি, তার মানে আমি হচ্ছি মোটর বাইকের আগে প্রায়োরিটি। তো অপশন কি দেখি, আই হ্যাভ রাইট অফ ওয়ে অ্যাহেড অফ দ্য মোটরসাইকেল, দ্যাটস ট্রু, ট্রু। আই হ্যাভ টু অ্যালাউ রাইট অফ ওয়ে টু দ্য মোটরসাইকেল, নো। I have to allow right of way to the white transporter, I have to allow right of way, yes. The white transporter has a white transporter যে গাড়িটা তাকে আমার হচ্ছে প্রায়োরিটি দিতে হবে, যে I have to allow right of way to the white transporter,
and I have right of way ahead of the motorcycle, কিন্তু মোটরসাইকেলের আগে আমার রাইটটা আছে যাওয়ার, সো আমি যাব মোটরসাইকেলের আগে, আর সাদা ভ্যানটা যাবে হচ্ছে আমার আগে। দ্যাটস ইট। এটাও 0.5 ছিল আর কি, 5 পয়েন্টের কোশ্চেন ছিল। সো হু হ্যাজ টু ইন্ডিকেট ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশনে কে ইন্ডিকেট করবে? যে ডিরেকশন চেঞ্জ করবে তাকে ইন্ডিকেট করতে হবে। আমি ডিরেকশন চেঞ্জ করতেছি, বামে যাব, সো আমাকে করতে হবে। ওই বাসও ডিরেকশন চেঞ্জ করতেছে, সে ডানে যাবে, তাকে করতে হবে। আর মোটর বাইক সোজা যাবে, তার কোনো ডিরেকশন চেঞ্জ নেই, সো তাকে করতে হবে না। দ্যাট মিন্স মি অ্যান্ড দ্য বাস, মি উন বুস। হাউ ডু ইউ বিহেভ? এখানে আমি কিভাবে বিহেভ করব? দুটো বাচ্চা আছে, এরা হচ্ছে রাস্তার পাশে আছে, সো এরা যে কোনো সময় রাস্তায় এসে পড়তে পারে, সো আমাকে এটা খেয়াল রাখতে হবে। ওয়াচ আউট ফর চিলড্রেন, আমি বাচ্চাদের দিকে খেয়াল করব। এমনকি কন্টিনিউ ড্রাইভিং এট দ্য সেম স্পিড, নো, সেম স্পিডে আমি গাড়ি চালাবো না, আমি একটু স্লো করব, বাট বি রেডি টু ব্রেক। আমার হচ্ছে ব্রেক করার জন্য প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় হয়তো ব্রেক করা লাগতে পারে। Why is it dangerous to carry on driving past this accident scene? এই যে এই অ্যাক্সিডেন্ট সিনটাকে পাস করার সময় কেন এটা ডেঞ্জারাস হতে পারে? এই যে একটা ড্রাইভিং সিন, সো এটা পাস করার সময় কেন এটা ডেঞ্জারাস হতে পারে? সো এটা ডেঞ্জারাস হতে পারে বিকজ দ্য ট্রাফিক মুভমেন্ট সিচুয়েশন ইজ আনক্লিয়ার। এখানে ট্রাফিক যে মুভমেন্টটা, এটা আসলে পুরো আনক্লিয়ার, আমি ভালোভাবে সবকিছু দেখতে পারতেছি না, সো এটা আনক্লিয়ার। এটা তারপরে বিকজ পেডেস্ট্রিয়ানস ক্যান বি ওভারলুকড, সো এখানে হয়তোবা কোনো গাড়ির ভিতর দিয়ে হয়তোবা দেখা যাচ্ছে পেডেস্ট্রিয়ান চলে আসতে পারে, আর আমি সেটা মানে খেয়াল নাও করতে পারি, যে ক্যান বি ওভারলুকড, আমি হয়তো এটা খেয়াল নাও করতে পারি, ক্যান বি ওভারলুকড। বিকজ সেকেন্ডারি অ্যাক্সিডেন্টস কেন করে, হয়তোবা দেখা যায় না আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, তো সেটাও হইতে পারে, তো এই জন্য এই সিচুয়েশনটা ডেঞ্জারাস হতে পারে। সো এখানে হচ্ছে হোয়াট মাস্ট ইউ বি প্রিপেয়ার্ড ফর ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশন আমি কি নিয়ে কেন আমি মানে প্রিপেয়ার থাকবো আর কি এই সিচুয়েশনে। তো এটা হচ্ছে একটা কনস্ট্রাকশন, এই যে এই সাইনটাই হচ্ছে কনস্ট্রাকশন, আর এই যে ইয়েলো মার্কিং মানে কনস্ট্রাকশন সাইটের মার্কিং। তো এখানে আমার অপশন কি আছে? ওয়ার্কারস এন্ড কনস্ট্রাকশন ইকুইপমেন্ট অন দ্য রোড, রাস্তার মধ্যে হয়তো ওয়ার্কার থাকতে পারে, বা কনস্ট্রাকশন যে সকল ইকুইপমেন্ট আছে সেগুলো রাস্তার মধ্যে থাকতে পারে, সেটা আমাকে আগে থেকে ধারণা করতে হবে। তারপরে পুলিশ রেগুলেটিং দ্য ট্রাফিক, বলতেছে যে এখানে পুলিশ ট্রাফিক রেগুলেট করে না, এখানে পুলিশ ট্রাফিক রেগুলেট করে না, এখানে ট্রাফিক সাইন দিয়ে গাড়ি রেগুলেটেড হয়। তো নেক্সট অপশন কি? অ্যান আনইভেন এন্ড ডার্টি রোড, যে এখানে রাস্তাটা একটু অসমান হইতে পারে, প্লাস একটু রাস্তাটা ময়লা যুক্ত থাকতে পারে। হ্যাঁ, সেটাও ট্রু, যেহেতু কনস্ট্রাকশন সাইট। এটা পুরোটাই দেখানো হয়েছে। ওকে, হোয়াট শুড ইউ অ্যান্টিসিপেট? তো এখানে এই সিচুয়েশনে আমরা কি অ্যান্টিসিপেট করব? এখানে যে কতগুলো পার্কিং প্লেস আছে, তারপরে বাম পাশে হচ্ছে একটা গাড়ি স্টপ করে আছে, হয়তোবা কোনো কিছু বের করবে, লোড আনলোডের বিষয় আছে, হয়তোবা সামনে বাইক, ঠিক আছে? তো এখানে আমরা কি অ্যান্টিসিপেট করব, কি অনুমান করব? তো এখানে বলতেছে দ্য পারসন বিসাইড দ্য ভ্যান কুড এনক্রচ ফার্দার অনটু দ্য রোড, এই যে এই ভ্যানের পাশে যে লোকটা, এই লোকটা হঠাৎ করে রাস্তার দিকে ফিরে আসতে পারে, ব্যাক করতে পারে, এটাও হইতে পারে। এটা আমাকে অনুমান করতে হবে যে সে হঠাৎ করে রাস্তার দিকে পিছনের দিকে আসতে পারে। তারপরে পেডেস্ট্রিয়ানস কুড ক্রস দ্য রোড ইন ফ্রন্ট অফ দ্য ভ্যান, হয়তোবা এই ভ্যানের সামনে আমরা দেখতে পারতেছি না, হয়তো ওই দিক দিয়ে কোনো একটা পেডেস্ট্রিয়ান বা কোনো পথচারী এসে রাস্তা ক্রস করতে পারে, সেটাও হতে পারে। তারপরে দ্য মোটর বাইক কুড সুভিয়ার টু দ্য লেফট, মোটর বাইকটা হঠাৎ করে হয়তোবা বাম দিকে আসতে পারে, কারণ যেখানে একটা সাইক্লিস্ট আছে, সো সে তো এই মোটর বাইকটা হচ্ছে সাইক্লিস্টের পিছন দিয়ে যাবে না, এটা স্বাভাবিক, সে বাম দিকে এসে সাইক্লিস্টটাকে ওভারটেক করে চলে যাবে, এটাই ন্যাচারাল, সো এই জন্য সে বামে আসতেই পারে, এটাও খেয়াল রাখতে হবে। So you now want to turn right at these traffic lights with a green arrow sign. What is the right course of action? এখানে আমি ডান দিকে যেতে চাই, একটা গ্রিন অ্যারো সাইন আছে এখানে, তো এই যে গ্রিন অ্যারো সাইন,
তো এটা এই গ্রিন অ্যারো সাইন যেহেতু আছে, এখন আমি কি করতে পারি, অপশন কি কি আছে? প্রথমত আই এনশিওর দ্যাট আদার রোড ইউজার্স আর নট ইম্পেডেড। প্রথমত আমাকে এনশিওর করতে হবে যে অন্যান্য যে রোড ইউজার আছে, যেমন এই যে এখান থেকে যে সাইক্লিস্ট আসতেছে বা পেডেস্ট্রিয়ান, আমি ডান দিকে টার্ন নেওয়ার সময় এদেরকে আমি ডিস্টার্ব করতে পারবো না, বা এদেরকে আমি এদের পথ আমি বাধাগ্রস্ত করতে পারবো না। আমি এই রাইট টার্ন লেফট টার্নারের ক্ষেত্রে হচ্ছে একটা নিয়ম যে আমি অনকামিং ট্রাফিককে প্রায়োরিটি দিব, তারপরে বাম দিকের এই যে এই রাস্তার মধ্যে পেডেস্ট্রিয়ানস বা সাইকেলিস্ট এদেরকে আমি প্রায়োরিটি দিব, আর ডান দিকে যাওয়ার জন্য হচ্ছে আমি এই পেডেস্ট্রিয়ান তারপরে সাইক্লিস্টকে আমি প্রায়োরিটি দিব। ঠিক আছে, সেক্ষেত্রে অনকামিং ট্রাফিক না, মানে হচ্ছে পেডেস্ট্রিয়ান এবং সাইক্লিস্ট কে আমার প্রায়োরিটি দিতে হবে। তো এখানে হচ্ছে আমার এই যে এখানে ফাইল আছে, যেহেতু গ্রিন ফাইল আছে আমি যাইতে পারি, তবে আমার আগে এগুলো এনশিওর করতে হবে। আই এনশিওর দ্যাট দ্য আদার রোড ইউজার্স আর নট ইম্পেডেড। তারপরে আই ইনিশিয়ালি প্রাথমিকভাবে হাল্ট এট দ্য স্টপ লাইন, প্রাথমিকভাবে আমি এখানে স্টপ লাইনে গিয়ে একটু থামবো, থেমে আমি চেক করব। তারপরে যে পিছনে একজন সাইক্লিস্ট আসতেছে এগুলো চেক করব, চেক করে দেন আমি যাব। তারপর নেক্সট অপশন হচ্ছে উইদাউট স্টপিং আই টেক দ্য টার্ন এট ওয়াকিং স্পিড, যে আমি থামা ছাড়াই ওয়াকিং স্পিডে খুব ধীর গতিতে আমি টার্নটা নিব না, আমাকে এখানে থামতে হবে একবার ইনিশিয়ালি, তারপর আমি আস্তে ধীরে টার্ন করব, উইদাউট স্টপিং হবে না। সো আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়ার মে ইউ পার্ক হিয়ার, এখানে আমি কোথায় পার্ক করব? এটা হচ্ছে একটা আইনবানি স্ট্রাসে, আমি মনো স্ট্রিট, সো আমি আমার ড্রাইভিং ডিরেকশন আমি ডানে বামে দুই দিকেই পার্ক করতে পারবো। In my direction of travel, on the left hand hard shoulder only, on the right hand hard shoulder only, no, on the left and right hand hard shoulders, আমি মানে দুই পাশে আমি পার্ক করতে পারবো। এই যে এটা হচ্ছে আর কি হার্ড শোল্ডার, এই কয়টাও রিপিটেড কোশ্চেন, আমরা আগেও একবার এটা করছি। সো এখানে হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন, এখানে মানে আমি হচ্ছে প্রায়োরিটি রোডে আছি, এই যে প্রায়োরিটি রোড থেকে আমি বাম দিকে টার্ন নিয়ে আমি প্রায়োরিটি রোড থেকে বের হয়ে যাব, আর এই যে গ্রিন ট্রাক যেটা সে প্রায়োরিটি রোডে আছে, এমনকি থাকবে সে প্রায়োরিটি রোডে। তাহলে এখানে আর ব্লু কার যেটা সে প্রায়োরিটি রোডে নেই, সে প্রায়োরিটি রোড থেকে প্রায়োরিটি রোডে উঠবে। অপশনগুলো কি? আই মে মেক দ্য টার্ন বিফোর দ্য ব্লু কার, ইয়েস, আমি ব্লু কারের আগে তো আমি টার্ন নিতে পারবো, বিকজ আমি প্রায়োরিটি রোডে আছি, সো ব্লু কারের আগে আমি নিতেই পারি, যদিও সে অনকামিং ট্রাফিক। নর্মালি এখানে আমি প্রায়োরিটি রোডে না থাকলে কিন্তু আমার ব্লু কারকে প্রায়োরিটি দেওয়া লাগতো, বিকজ আমি লেফট টার্নার, কিন্তু যেহেতু আমি প্রায়োরিটি রোডে আছি সেই কারণে এখানে তাকে আমার হচ্ছে প্রায়োরিটি দিতে হবে না, সে আমার অনকামিং ট্রাফিক হওয়া সত্ত্বেও তাকেই ওয়েট করতে হবে, বিকজ সে নন প্রায়োরিটি রোডে আছে। আর এখানে যে উল্টা ট্রায়াঙ্গেল সাইন আছে, আর আমার এই যে প্রায়োরিটি রোডের মধ্যে আমার এখানে যে সাইন, এই যে তার এখানেও এই সাইন। তারপরে নেক্সট অপশন, আই হ্যাভ টু অ্যালাউ দ্য ব্লু কার টু পাস থ্রু, নো, আমি ব্লু কারকে পাস থ্রু করার জন্য অ্যালাউ করার প্রয়োজন নেই, কারণ আমি তার আগে টার্ন নিব। তো নেক্সট হচ্ছে আই হ্যাভ টু অ্যালাউ দ্য গ্রিন ট্রাক্টর টু পাস থ্রু, হ্যাঁ, আমার গ্রিন ট্রাক্টরকে আমার হচ্ছে আগে প্রায়োরিটি দিতে হবে, গ্রিন ট্রাক্টর আগে যাবে তারপরে আমি যাব, কারণ গ্রিন ট্রাক্টর সে প্রায়োরিটি রোডেই আছে, প্রায়োরিটি রোডেই থাকবে। সো নেক্সট কোশ্চেন, এটাও ইম্পর্টেন্ট ছিল 5 পয়েন্টস এর, এটাও ইম্পর্টেন্ট, এটাও 5 পয়েন্টস। হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন হিয়ার? সো এখানেও আমি হচ্ছে প্রায়োরিটি রোডে আছি, বাইকটাও প্রায়োরিটি রোডে আছে, কিন্তু কারটা হচ্ছে নন প্রায়োরিটি, যে উল্টা ট্রায়াঙ্গেল কার, ইয়েলো কারটা নন প্রায়োরিটি রোডে আছে, তো আমি হচ্ছে লেফট টার্নার, তো যেহেতু আমি লেফট টার্নার স্বাভাবিকভাবে আমি বাইকার্সকে প্রায়োরিটি দিতে হবে। আই মে টার্ন বিফোর দ্য ইয়েলো কার, হ্যাঁ, বিফোর দ্য ইয়েলো কার আই মে টার্ন, দ্যাটস ট্রু, বাট আই মে বি দ্য ফার্স্ট টু মেক দ্য টার্ন, নো, আমি সবার আগে টার্ন করব তা না। I may only turn after the motorcycle, exactly, I may only turn after the motorcycle, আমি শুধুমাত্র মোটরসাইকেলের আগে টার্ন করতে, মোটরসাইকেলের পরে হচ্ছে আমি টার্ন করতে পারবো, বাট হ্যাঁ আমি ইয়েলো কারের আগে করতে পারবো। সো নেক্সট কোশ্চেন, সো এখানে হোয়াট ইজ দ্য কারেক্ট কোর্স অফ অ্যাকশন ইন দিস সিচুয়েশন? ওই যে হ্যাজার্ড লাইট হচ্ছে, লাইটটা হচ্ছে অফ আর কি, এখানে খেয়াল করতে হবে, যদি এখানে হ্যাজার্ড লাইটস যদি অন হয় তাহলে আমাকে যাইতে হইতে এখান দিয়ে ওয়াকিং স্পিডে, ঠিক আছে,
কিন্তু যেহেতু এখানে হ্যাজার্ড লাইটটা অফ, সো আমাকে এখন আর ওয়াকিং স্পিডে যাওয়া লাগবে না। আমি এখন আই মেইনটেইন মাই স্পিড, আমি আমাদের যে স্পিড আছে এই স্পিডে চালাতে পারবো। এখন আমি আছি 30 স্পিডে, তো 30 আমি যাইতে পারবো। বাট আই ড্রাইভ উইথ অ্যান ইনক্রিজড লেভেল অফ অ্যালার্টনেস, অনেক বেশি সতর্কতা অবলম্বন করে আমার এই পাশ দিয়ে যেতে হবে, ঠিক আছে। তারপরে নেক্সট অপশন কি, আই স্লো ডাউন টু ওয়াকিং স্পিড। না, আমি ওয়াকিং স্পিডে স্লো ডাউন করা লাগবে না। হ্যাঁ, লাগতো যদি হচ্ছে এখানে হ্যাজার্ড লাইটস আর অন হইতো, এখানে যেহেতু অফ, সো এখন লাগবে না। So next question, you want to continue driving straight? এই কোশ্চেনটা আমাদের রিপিট কোশ্চেন, আমরা এটা করছিলাম। আমি সোজা ড্রাইভ করতে চাই, হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন হিয়ার। ওই যে এখানে আমার সোজা যাবো, এখানে আমার এই যে এই ডান পাশে এটাকে ওভারটেক করবো কিনা বা আমি ওয়েট করবো কিনা, এই কোশ্চেনটা অলরেডি রিপিটেড। এখানে হচ্ছে আমি আই মুভ, প্রথম অপশন হচ্ছে আই মুভ টু দ্য রাইট ইফ দেয়ার ইজ সাফিসিয়েন্ট স্পেস ইন দ্য ট্রাফিক। হ্যাঁ, আমি ডান দিকে আমি মুভ করব যদি ট্রাফিকে সাফিসিয়েন্ট স্পেস থাকে। আই ওভারটেক দ্য ভেহিকল অ্যালংসাইড মি এন্ড সুইচ লেন্স। এখানে বলতেছে আমি যে এই কালো গাড়িটাকে ওভারটেক করি, যে দিক দিয়ে ঢুকে এন দিয়ে চলে যাব না, এটা করা যাবে না, একটু ডেঞ্জারাস হয়ে যাবে, নিষেধ, সো এটা করা যাবে না। আই রিমেইন ওয়েটিং ইন মাই লেন, আমি আমার লেনেই ওয়েট করব, এমনকি আমি ডান দিকে মুভ করব যখন হচ্ছে সাফিসিয়েন্ট স্পেস আছে ট্রাফিকে তখন। সো নেক্সট, হোয়াট শুড ইউ অ্যান্টিসিপেট। এখানে ওই যে আমি কি অ্যান্টিসিপেট করব, এটা সেম, এই কোশ্চেনটা অনেকবার রিপিটেড। মানে এই যে দ্যাট চিলড্রেন উইল সাডেনলি অ্যাপিয়ার বিটুইন দ্য ভেহিকলস, দ্যাট পেডেস্ট্রিয়ানস উইল ওয়াক অন টু দ্য রোড ইন ফ্রন্ট অফ মি। যেমন সময় আসতে পারে যেখানে পেডেস্ট্রিয়ান, দ্য পেডেস্ট্রিয়ানস উইল ওয়েট আনটিল আই হ্যাভ ড্রাইভেন ফার্স্ট। না, তারা ওয়েট করবে না যে আমি ড্রাইভ করে যাব আর তারা ওয়েট করবে, সেটা হবে না। সো এটা অলরেডি অনেকবার আমরা করছি, রিপিটেড কোশ্চেন। নেক্সট, সো হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন হিয়ার। এখানে সিচুয়েশনটা কি, এখানে স্টপ সাইন, তার মানে অবশ্যই আমাকে স্টপ লাইন এখানে স্টপ করতে হবে, এটা খুব স্বাভাবিক। আর দ্বিতীয়ত হচ্ছে আমি বাম দিকে যাব আর বাস আমার দিকে সোজা আসবে, তো অবশ্যই বাস আমার আগে আসবে, স্বাভাবিক। আর বাম দিকে যে গ্রিন কার, সে হচ্ছে, যেহেতু আমার স্টপ সাইন আছে, আমার অপোজিটে যে বাস আছে তারও এখানে একটা স্টপ সাইন আছে সেম, তো এখানে গ্রিন কার যে, সে হচ্ছে গিয়ে কি করবে, সে যাবে সোজা। তো দেখি তো, আই হ্যাভ টু গিভ ওয়ে টু দ্য বাস। হ্যাঁ, আমি বাসকে গিভ ওয়ে দিব, যেহেতু এই সিচুয়েশনে আমার আর বাসের কন্ডিশন একই, সেম টাইপ প্রায়োরিটিতে আছি আমরা, সো সেক্ষেত্রে বাস আমার আগে যাবে। আই হ্যাভ টু গিভ ওয়ে টু দ্য গ্রিন কার। এখন আমি গ্রিন কারকে গিভ ওয়ে দিব কিনা, হ্যাঁ আমি গ্রিন কারকে গিভ ওয়ে দিব, বিকজ আমার এখানে স্টপ লাইন আছে and I have to stop on the stop line, এমনকি আমি স্টপ লাইনে স্টপ করব। সো এখানে স্টপ লাইনে স্টপ, যদি আমার এখানে স্টপ সাইন যদি না থাকতো, সেই ক্ষেত্রে কিন্তু আমি গ্রিন কারকে মানে প্রায়োরিটি দিতাম না, আমি গ্রিন কারের আগেই যেতাম, কারণ আমি গ্রিন কারের ডান পাশে আছি। যেহেতু এখানে স্টপ সাইন আছে, সেহেতু আমি তাকে প্রায়োরিটি দিব, সে আগে যাবে। নেক্সট, সো এখানেও সেম এই টাইপের কোশ্চেন আমরা এর আগেও কয়েকবার করছি, যে ডান দিকে আমরা কিছু দেখতে পাচ্ছি না, সো এখানে আমি এই যে বিকজ এটা পার্টিকুলারলি হোয়াই ডু ইউ হ্যাভ টু পে পার্টিকুলার অ্যাটেনশন হিয়ার, কেন এখানে আপনার বিশেষভাবে মনোযোগ দিতে হবে, বিকজ ইট ইজ নট ক্লিয়ার হুইচ ডিরেকশন দ্য রোড উইল টেক। মানে এখানে ক্লিয়ার না যে রোডটা আসলে কোন ডিরেকশনে যাচ্ছে, এটা কি মানে ডান দিকে গিয়ে আবার বাম দিকে চলে যাচ্ছে, নাকি ডান দিকে গিয়ে সোজা যাচ্ছে, নাকি ডান দিকে একদম আরো আরো ডানে মোড় নিচ্ছে, এটা কিছু বোঝা যাচ্ছে না। তারপরে বিকজ নেক্সট অপশন, বিকজ অনকামিং ট্রাফিক কুড কাট দ্য কর্নার। হ্যাঁ, অনকামিং ট্রাফিক আবার দেখা যাচ্ছে কর্নার কাট করে, মানে আমার সাইডের মধ্যে এসে পড়তে পারে অনকামিং ট্রাফিক যারা আসতেছে, সেটাও পসিবল। বিকজ দ্য রোড সারফেস ইজ আনইভেন। হ্যাঁ, এখানে রোড সারফেসটাই যায়, এখানে ভাঙাচোরা আছে, আনইভেন মানে সমান না। সো এইসব কারণে আমার এটাকে এক্সট্রা অ্যাটেনশন পে করতে হবে এই রাস্তায়। Ahead of the motorbike, a car is seeking to reverse on the road. What should you anticipate? এই যে
এখানে আমি কি অনুমান করব যে সামনে এই মোটরবাইকের সামনে যে গাড়িটা রিভার্সে আসতেছে। সো হোয়াট শুড আই অ্যান্টিসিপেট, আমি কি অনুমান করব, আমি অনুমান করব যে দ্যাট দ্য কার কন্টিনিউস টু রিভার্স। আমি অনুমান করব যে হ্যাঁ কার এই লাল গাড়িটা সে ব্যাক গিয়ারে আরো আসবে, রিভার্সে আরো আসবে, আরো আসতে থাকবে। তারপরে নেক্সট অপশন কি, দ্যাট দ্য মোটরবাইক উইল সাডেনলি ব্রেক, হ্যাঁ মোটরবাইক হয়তো সাডেনলি ব্রেক করবে। তারপরে দ্যাট মাই ব্রেকিং ডিস্টেন্স উইল বি লঙ্গার দ্যান নরমাল, ডেফিনেটলি, বিকজ এটা হচ্ছে একটা আইসি কন্ডিশন, পুরো রাস্তাটা সাদা, তার মানে এখানে আইস, স্নোই কন্ডিশন। সো এখানে স্বাভাবিকভাবে আমার ব্রেকিং ডিস্টেন্সটা লঙ্গার হবে। আমি যদি ব্রেকিং ডিস্টেন্স যদি 50 মিটার হয়ে থাকে বা 30 মিটার হয় বা 15 মিটার যদি হয়, তাহলে এখন এখানে হয়তো বা মানে আরো বেড়ে যাবে, হয়তো বা 20 মিটার হয়ে যেতে পারে। সো মাই ব্রেকিং ডিস্টেন্স উইল বি লঙ্গার দ্যান নর্মাল সিচুয়েশন থেকে লঙ্গার হবে, মানে বৃদ্ধি পাবে আর কি। সো আমাদের কয়টা কোশ্চেন হলো এখানে, 126 নাম্বার আছে। আমরা শুরু করছি মানে 102 নাম্বার থেকে, মানে অলরেডি 31 মিনিট হয়ে গেছে, আর 4-5 মিনিট করি। সো হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন হিয়ার, এখানে রাইট কোর্স অফ অ্যাকশন কি, আমরা যাবো বাম দিকে। সো আমার এখানে উল্টা একটা ট্রায়াঙ্গেল আছে, অপোজিট সাইডেও আছে উল্টা ট্রায়াঙ্গেল। আর এই সাদা গাড়িটা এটা হচ্ছে গিয়া দেখা যাচ্ছে যে প্রায়োরিটি রোডে আছে। সো সাদা গাড়িটা আগে যাবে, হোয়াইট কার। আই টেক দ্য টার্ন অ্যাহেড অফ দ্য কোয়াড বাইক, নো। আই টেক দ্য টার্ন অ্যাহেড অফ দ্য হোয়াইট কার, নো। আই অ্যালাউ দ্য কোয়াড বাইক টু পাস, আমি কোয়াড বাইকটাকে পাস করার জন্য অ্যালাউ করব, কেন? বিকজ আমার প্রায়োরিটি আর তার প্রায়োরিটি একই অবস্থানে আছে। কিভাবে? কারণ আমারও উল্টা ট্রায়াঙ্গেল, এই যে তারও উল্টা ট্রায়াঙ্গেল, আর আমি হচ্ছে লেফট টার্নার, যেহেতু আমি লেফট টার্নার আর যেহেতু আমাদের দুজনের সেম প্রায়োরিটিতে আছি, তো সে এখন আমার জন্য অনকামিং ট্রাফিক, আর আমি হচ্ছে বাম দিকে যাবো, সেহেতু আমার তাকে প্রায়োরিটি দিতে হবে। সো আর সাদা গাড়িটার ব্যাপারে, আই টেক টার্ন এহেড অফ দ্য হোয়াইট কার, আমি হোয়াইট কারের আগে টার্ন করবো, সেটাও সঠিক না। সো সেটা হবে না। আই টেক দ্য টার্ন এহেড অফ দ্য কোয়াড বাইক, সেটাও না। জাস্ট আই অ্যালাউ দ্য কোয়াড বাইক টু পাস থ্রু, এটাও 0.5 ছিল এটাতে নাম্বার। সো হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন নাও, এখানে একটা ট্রাফিক পুলিশ হচ্ছে করতেছে, এই যে এই সিচুয়েশনে আমি এখন যেতে পারবো, মানে ট্রাফিক পুলিশ ওর দিকে দাঁড়ায় তাকানো আছে, তার মানে এই সাইডের গাড়ি আর এই যে পিছনের গাড়ি তারা মুভ করবে না, এই সাইড আর আমার সাইড থেকে আমরা হচ্ছে মুভ করবো। সেখানে অপশন কি আছে? প্রথম অপশন, আই ওয়েট আউটসাইড অফ দ্য জাংশন ফর ফার্দার ইনস্ট্রাকশন ফ্রম দ্য পুলিশ অফিসার, আমি ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না পুলিশ অফিসার ফার্দার ইনস্ট্রাকশন না দেয়। নো, দিস ইজ নট কারেক্ট, কারণ পুলিশ অফিসার অলরেডি আমাকে যাওয়ার জন্য সিগন্যাল দিয়ে দিছে। সো আই ক্রস ওভার দ্য জাংশন কেয়ারফুলি, হ্যাঁ আমি এখন ক্রস করব জাংশনটা কেয়ারফুলি। তারপরে আই লেট দ্য ব্লু ভেহিকল মুভ ফার্স্ট, নো, আমি ব্লু ভেহিকলকে যাইতে দিব কিভাবে, এটা তো পুলিশ এখনো ডিরেকশনই দেয়নি তাকে যাওয়ার জন্য, সো এটাও হবে না। নেক্সট, সো এখানে হচ্ছে হু হ্যাজ প্রায়োরিটি হিয়ার, এখানে কার প্রায়োরিটি আছে? এখানে এই যে প্রায়োরিটি রোডে আছে, আমি যে রোডে আছি এটা প্রায়োরিটি রোড, এই দিক থেকে যে এদিকে গেছে, এই যে এখানে সাইনের মধ্যে দেওয়া আছে এদিক থেকে যে ডান দিকে গেছে, এটা প্রায়োরিটি রোড। সো যেহেতু প্রায়োরিটি রোডে আমিও আছি, আবার এই যে ইলেকট্রিক স্কুটারটাও আছে, তো সেক্ষেত্রে ইলেকট্রিক স্কুটার কিন্তু সে প্রায়োরিটি রোড থেকে বের হচ্ছে না, সে প্রায়োরিটি রোডের মধ্যেই থাকতেছে, কিন্তু আমি বের হয়ে যাব বাম দিকে। তার মানে কি, ফার্স্ট প্রায়োরিটি তাহলে এই ইলেকট্রিক স্কুটারটার, কারণ সে প্রায়োরিটি রোডেই আছে। আর ওই যে লাল যে ভ্যান, তার তো কোনো প্রায়োরিটি নেই, কারণ সে নন প্রায়োরিটি রোড থেকে প্রায়োরিটি রোডে উঠবে। তাহলে এখানে হু হ্যাজ প্রায়োরিটি হিয়ার? দ্য ইলেকট্রিক স্কুটার, আমিও না, রেড ট্রাকও না। হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন, এখানে রাইট কোর্স অফ অ্যাকশন কি? এখানে হচ্ছে এই যে আমি গিভওয়ে সাইন আছে, মানে আমি সাইড দিব। সো এখানে এই রেড ট্রাক্টর, একটা ট্রাক্টর আসতেছে আর এদিক থেকে ব্লু কার আসতেছে, তাহলে আমাদের অপশনটা কি? আই হ্যাভ টু অ্যালাউ দ্য ব্লু ট্রাক টু পাস থ্রু, ডেফিনেটলি হ্যাঁ, আই হ্যাভ টু অ্যালাউ ব্লু ট্রাক টু পাস থ্রু, and I have to allow the tractor to turn, ট্রাক্টরকেও আমার টার্ন করার জন্য অ্যালাউ করতে হবে। The blue truck has to allow me to pass through, no, blue truck আমাকে পাস থ্রো করার জন্য অ্যালাউ করবে, বিষয়টা তা না, কারণ আমি ওয়েট করব, তারা হচ্ছে প্রায়োরিটিতে আছে।
যে এখানে ওই যে ওই সাইনটা, বাচ্চারা এখানে যে কোনো সময় বাচ্চা আসতে পারে রাস্তার মধ্যে। সো হোয়াট মাস্ট ইউ অ্যান্টিসিপেট ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশন আমি কি অনুমান করব? পিপল এক্সিটিং দেয়ার ভেহিকলস ভায়া দ্য সাইড নিয়ারেস্ট রোড, মানে এই যে পিপল এখানে যে গাড়ির সাইড নিয়ারেস্ট রোড আছে না, এখানেই তো মানে ফায়ার থাকে। তো সে গাড়ি পার করে এখান থেকে এই দরজাটা খুলে হঠাৎ করে রাস্তা বের হয়ে পড়তে পারে, সেটাই বুঝাইছে আর কি। এটা হতে পারে exiting their vehicles, people exiting their vehicles via the side nearest the road। তারপরে children walking out onto the road, চিলড্রেন হয়তো বা এখানে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করতে পারে। দেয়ার ইজ এ পেডিস্ট্রিয়ান ক্রসিং আপ অ্যাহেড, এখানে বলছে যে এখানে একটা পেডিস্ট্রিয়ান ক্রসিং আছে, কিন্তু পেডিস্ট্রিয়ান ক্রসিং এর সাইন কিন্তু এটা না, এটা হচ্ছে বাচ্চাদের এটা হচ্ছে পেডিস্ট্রিয়ান ক্রসিং এর সাইনে হচ্ছে এখানের মধ্যে একটা মানে ওই জেব্রা ক্রসিং এর মতো সাদা সাদা দাগ থাকে, একটা আলাদা পেডিস্ট্রিয়ান ক্রসিং সাইন থাকে, এটা কোনো পেডিস্ট্রিয়ান ক্রসিং সাইন না। এই পেডিস্ট্রিয়ান ক্রসিং সাইন হচ্ছে এটা, এই যে এইরকম একটা পেডেস্ট্রিয়ান ক্রসিং সাইন থাকে, এই যে এইরকম টাইপের একটা সাইন থাকে, এটা হচ্ছে পেডেস্ট্রিয়ান ক্রসিং সাইন। এই যে এরকম একটা সাইন থাকে, বা মানে এই টাইপের সাইনগুলো থাকে আর কি পেডেস্ট্রিয়ান ক্রসিং। এই যে এই টাইপের সাইন থাকে, এগুলো হচ্ছে পেডেস্ট্রিয়ান ক্রসিং সাইন। সো নেক্সট, এটাও একটা রিপিটেড কোশ্চেন, হোয়াট রিস্ক মাস্ট ইউ বি অ্যাওয়ার অফ হিয়ার, এখানে কি কি হইতে পারে? বাচ্চারা খেলাধুলা করতেছে, সো দ্য চিলড্রেন উইল নট গেট অফ দ্য রোড ইন টাইম, তারপর সাম চিলড্রেন উইল টার্ন অ্যারাউন্ড অ্যাগেইন, অল চিলড্রেন উইল ওয়েট অন দ্য পেভমেন্ট, নো। এগুলো ওই প্রিভিয়াস পার্টগুলোতে অলরেডি আমরা আলোচনা করছি। এটাও 5 পয়েন্টের কোশ্চেন। হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন হিয়ার, এখানে রাইট কোর্স অফ অ্যাকশন কি? এখানে আমি হচ্ছে লেফট টার্নার, তাহলে আমার বাইকার্সকে ওই সাইকেলিস্টকে আমার প্রায়োরিটি দিতে হবে। আর আমার ডান দিকে ব্লু কারটা আছে, তাকেও আমার প্রায়োরিটি দিতে হবে। সো দ্য ব্লু কার হ্যাজ টু অ্যালাউ মি টু টার্ন, নো, আই হ্যাভ টু অ্যালাউ দ্য ব্লু কার টু পাস থ্রু, genau, then I have to allow the cyclist to turn, so আমার সাইক্লিস্টকে আমার টার্ন করার জন্য অ্যালাউ করতে হবে। নেক্সট, হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন হিয়ার, সো এখানে হচ্ছে আমি প্রায়োরিটি রোডে আছি, এমনকি আমি প্রায়োরিটি রোডে থাকবো। এই যে প্রায়োরিটি রোডটা আমার দিক থেকে এসে বাম দিকে গেছে, সো আমি প্রায়োরিটি রোডে আছি, আমি প্রায়োরিটি রোডে থাকবো। আর ওই যে অপোজিট সাইডে যে গ্রিন হালকা গ্রিন কালারের অলিভ কালারের যে কারটা, সে হচ্ছে প্রায়োরিটি রোড থেকে এসে বের হয়ে যাবে এদিকে। তো আর এই ব্লু কারটা হচ্ছে সে প্রায়োরিটি রোডের বাইরে, সো তার কোনো প্রায়োরিটি নাই। তার মানে কি এখানে ফার্স্টে মুভ করবো আমি, যেহেতু আমি প্রায়োরিটি রোডেই আছি। সেকেন্ডলি হচ্ছে ওই অলিভ কালারের কারটা, থার্ডলি হচ্ছে পরে এই ব্লু কালারের কারটা। সো আই হ্যাভ টু অ্যালাউ দ্য রাইট অফ ওয়ে টু দ্য ব্লু কার, ফার্স্ট অপশন। নো, ব্লু কারকে আমি অ্যালাউ করব না। I made right throw, yes, I made right throw, আমি ফার্স্ট প্রসিড করব। দেন I have to allow right of way to green car, no, গ্রিন কারও আমার পরে যাবে, সো আমি ফার্স্ট যাব। So you want to turn right here, what is correct? আমি এখানে ডান দিকে টার্ন করব, তাহলে এখন কারেক্ট কি? I only have to let the oncoming pedestrian cross the road, বলতেছে যে আমি শুধুমাত্র অনকামিং যে পেডেস্ট্রিয়ান আছে তাকে আসার জন্য, ক্রস করার জন্য সুযোগ দিব। নো, আমার দুইজনকেই ক্রস করার জন্য সুযোগ দিতে হবে। I have to right of way over the both persons, আমার দুইজন পেডেস্ট্রিয়ানের আগে আমার প্রায়োরিটি, নো, সেটাও না। সবসময় পেডেস্ট্রিয়ান আগেই যাবে এইসব সিচুয়েশনে। I have to let both persons cross the road, exactly. আচ্ছা, এটা বড় করে দেখা দেই, দেখেছিলাম নাকি শুরুতে? নেক্সট কোশ্চেন হচ্ছে অলরেডি 135 নম্বর কোশ্চেনে চলে আসছি। হোয়াট শুড ইউ অ্যান্টিসিপেট ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশনে কি অ্যান্টিসিপেট অনুমান করব? এখানে যে ডান দিকে টার্ন আছে, সো আমরা কিছু দেখতে পাচ্ছি না। সো এখানে ফরেস্ট এরিয়া টাইপের, সো এখানে ওয়াইল্ড অ্যানিমেলস ক্রসিং দ্য রোড হতেই পারে, কুড কাম এনি ওয়াইল্ড অ্যানিমেলস, বন্য প্রাণী রাস্তায় আসতে পারে। তারপরে স্লো মুভিং ভেহিকল অন মাই সাইড অফ দ্য রোড, হয়তোবা আমার সাইডের রাস্তার আমার পাশে কোনো স্লো মুভিং কার থাকতে পারে, গাড়ি থাকতে পারে, যে কিনা আস্তে আস্তে করে সামনে চলতেছে।
তারপরে ফার্স্ট অনকামিং ট্রাফিক কাটিং দ্য কর্নার, হয়তোবা এই যে অনকামিং এদিক থেকে যারা যেসব গাড়ি আসতেছে তারা হয়তোবা এই কর্নার আমার কর্নার আমার সাইডে কর্নার কাট করার সময় আমার সাইডে এসে পড়ছে, এরকমও হইতে পারে। সো এনিথিং, যে কোনো কিছু এখানে করতে পারে, যেহেতু এরা রাইট হ্যান্ড। আমি আমি এমন একটা ব্যান্ড যে এই টাইপের ব্যান্ডগুলো খুবই ডেঞ্জারাস, কারণ এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না। এইসব সিচুয়েশনে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। সো এখন হচ্ছে দ্য সাইক্লিস্ট ওয়ান্টস টু কন্টিনিউ স্ট্রেইট অ্যাহেড, সে হচ্ছে সোজা যাবে। এন্ড হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন? এখানে সাইক্লিস্ট হচ্ছে সোজা যাবে, আমি হচ্ছে ডানে যাব। তো আমরা দুজনেই হচ্ছে প্রায়োরিটি রোডে আছি, আর প্রায়োরিটি রোডটা এদিকে যাবে আর সাইক্লিস্ট। তো এখানে অপশন কি দেখি তো, আই ওভারটেক দ্য সাইক্লিস্ট, আই রিমেইন বিহাইন্ড দ্য সাইক্লিস্ট। এখানে মূলত আই রিমেইন বিহাইন্ড দ্য সাইক্লিস্ট, বিকজ আমি যদি সাইক্লিস্টটাকে ওভারটেক করি তাহলে আমি এখানে আননেসেসারিলি একটা ডেঞ্জারাস একটা সিচুয়েশন করে ফেলবো সাইক্লিস্টের জন্য। সো সাইক্লিস্টটা আগে চলে যাবে, কারণ সে এখানে সোজা চলে যাবে, আর আমি হচ্ছে ডান দিক দিয়ে তারপরে টার্ন করব। কারণ ওই যে আমরা ডানে টার্ন করার সময় আমি অবশ্যই আমার ডান পাশে যে সকল পেডেস্ট্রিয়ানস বা সাইক্লিস্ট আছে তাদেরকে আমার প্রায়োরিটি দিতে হবে, আমার ডান পাশের। তো এই সাইক্লিস্ট আমার ডান পাশেই আছে, তাকে হচ্ছে আমার প্রায়োরিটি দিতে হবে, সে চলে যাবে তারপরে আমি যাব। আই রিমেইন বিহাইন্ড দ্য সাইক্লিস্ট। তারপরে হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন হিয়ার? আশা করি যে এই পর্যন্ত যতগুলো কোশ্চেন আলোচনা করছি পিকচার রিলেটেড, এর মধ্যেই মোটামুটি আপনাদের আইডিয়া অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। মানে প্রায় কত, আমি 137টা কোশ্চেন আলোচনা করছি অলরেডি। তো এই 137টা কোশ্চেনের মধ্যেই প্রায় অধিক 80 হইতে 90% কোশ্চেন মানে আইডিয়াগুলো আপনাদের হয়তোবা ক্লিয়ার হয়ে গেছে, আমার যতটুকু মনে হয়। হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন? এখানে আমাদের রাইট কোর্স অফ অ্যাকশন কি? এখানে ওই যে রাইট বিফোর লেফট, আমার ডান পাশে রেড কার্ডটা আছে, সে আগে পার হবে, তারপরে হচ্ছে আমি যাব, তারপরে এই যে ব্লু কারের ডানে হচ্ছে আমি, তার মানে ব্লু কার্ডটা পরে যাবে, আমি আগে যাব, ওই একই আইডিয়া আর কি। হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন? আই হ্যাভ টু অ্যালাউ রাইট অফ ওয়ে টু দ্য রেড কার, এক্স্যাক্টলি। দেন আই হ্যাভ রাইট অফ ওয়ে অ্যাহেড অফ দ্য ব্লু কার, এক্স্যাক্টলি। আমার ব্লু কারের আগে আমার রাইট আছে, সেটাও কারেক্ট। আর রেড কারের পরে আমি যাব, আর ব্লু কারের আগে আমি যাব। তারপর নেক্সট হচ্ছে আই হ্যাভ টু অ্যালাউ রাইট অফ ওয়ে টু দ্য ব্লু কার, নো আই ডু নট হ্যাভ টু অ্যালাউ রাইট অফ ওয়ে টু দ্য ব্লু কার, বিকজ ব্লু কারের আগে আমি যাব। সো এখানে এই ভিডিও অলরেডি 42 মিনিট 43 মিনিট হয়ে গেছে, আমরা আর দুইটা করেই শেষ করে ফেলবো। So while driving you use your vehicle's adaptive cruise control ACC system, এটা হচ্ছে adaptive cruise control system। এটা হচ্ছে what must you anticipate in this weather condition? এই ওয়েদার কন্ডিশনে আমার কি অ্যান্টিসিপেট করতে হবে, কারণ আমি হচ্ছে একটা অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সিস্টেম ইউজ করি। সো এখানে এসিসি আই মিন অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সিস্টেম, এই যে এই সাইনটা দেওয়া আছে, যখন অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল সিস্টেম অ্যাক্টিভ থাকবে তখন এই সাইনটা থাকে। তো এখানে হচ্ছে এটা স্পিড কন্ট্রোল করে আর কি। তো এখানে বলতেছে যে এই যে যেহেতু স্নো পড়া রাস্তার মধ্যে, স্নোই কন্ডিশন, এখানের মধ্যে হচ্ছে দ্য ফাংশনালিটি অফ দ্য এসিসি মে বি নেগেটিভলি এফেক্টেড। হ্যাঁ, এটা ট্রু, নেগেটিভলি এফেক্ট হইতে পারে। তারপর হচ্ছে আই হ্যাভ টু পার্সোনালি কন্ট্রোল মাই স্পিড অ্যান্ড ডিস্টেন্স। হ্যাঁ, আমার পার্সোনালি আমাকে হচ্ছে এই সিচুয়েশনে স্পিড এবং ডিস্টেন্সটা কন্ট্রোল করতে হবে। The ACC stops the vehicle. No, the ACC will not stop the vehicle. ACC cruise control system এটা ভেহিকলকে স্টপ করবে না। So last question, এখানে what must you be aware of here? এখানে আমার কি বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে? যেখানে একটা হোয়াইট হার্ড শোল্ডার আছে। সো অপশন কি, ইট ইজ নট পারমিটেড টু স্টপ, এটাও একটা রিপিটেড কোশ্চেন, এর আগে আমরা কয়েকবার করছি এটা। ইট ইজ নট পারমিটেড টু স্টপ টু দ্য লেফট অফ দ্য বাউন্ডারি লাইন অফ দ্য ক্যারিয়ারওয়ে এন্ড ড্রাইভিং অ্যাক্রস দ্য বাউন্ডারি লাইন অফ দ্য ক্যারিয়ারওয়ে ইজ প্রহিবিটেড এট অল টাইম, নো, দিস ইজ নট কারেক্ট। স্লোয়ার মুভিং ভেহিকল মাস্ট ইউজ দ্য হার্ড শোল্ডার ইফ পসিবল, এটা এটা হচ্ছে রিপিটেড কোশ্চেন। সো এটা মানে এটা আমি যখন পরীক্ষা দিছিলাম তখন না এটা আসছিল এই কোশ্চেনটা, সো এটা আসে এই কোশ্চেনটা। সো আমরা হচ্ছে মোটামুটি 140টা, সো এখানে প্রায় 39টা কোশ্চেন, এখানে আই মিন 45 মিনিট হয়ে গেছে। ওকে,
থ্যাংক ইউ ভিউয়ার্স, আপনাদের আমার এই ভিডিওগুলো যদি হেল্পফুল মনে হয় তাহলে আমার ভিডিওতে লাইক করবেন, তারপর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমিও মোটিভেট হব আবার নতুন করে ভিডিও বানানোর জন্য, অন্যান্য টপিক নিয়ে ভিডিও বানানোর জন্য। আর আপনারা আহ, আহ, যা যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে, বা কোনো কিছু বুঝতে, বা কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন যদি বুঝতে সমস্যা থাকে, কোনো কোশ্চেন থাকলে কমেন্টের মধ্যে আপনারা লিখে দিবেন যে কি সমস্যা বা কোন কোশ্চেনের মধ্যে সমস্যা। তাহলে আমি ওটা as early as possible অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।